ভাগ্নি হৃদয় মুখার্জির বাড়ি। হৃদয় মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। ছোট্টবেলার থেকেই ঠাকুর মাকে যখন বিয়ে করে না, তার আগের থেকেই হৃদয়ের বাড়িতে আসতেন হেমাঙ্গিনী দেবীর কাছে। হেমাঙ্গিনী দেবী ঠাকুরকে অনেক লালন পালন করেছেন এবং হেমাঙ্গিনী দেবী খুব ভালোবাসতেন রামকৃষ্ণদেবকে। রামকৃষ্ণদেবও দিদিকে মায়ের মতো ভালোবাসতেন। বড়বেলায় ঠাকুর আর হৃদয় মুখার্জি দক্ষিণেশ্বরে থাকতেন, ওখানে মায়ের পুজো পাঠ করতেন। যখন আসতেন কামারপুকুর হয়ে হৃদয়ের বাড়ি, এখানে একদিন রাত কাটিয়ে আবার পাড়ি দিতেন দক্ষিণেশ্বর। প্রথমে যে দুর্গা মন্দিরটি আপনারা দর্শন করলে ওইটা মহাপীঠস্থান দুর্গা মন্দির। ওখানে ঠাকুর স্বয়ং ভগবান রামকৃষ্ণদেব এবং হৃদয় দাদুর দুর্গা মন্দির। ওখানে ঠাকুর হৃদয়কে নিয়ে 2 বছর দুর্গা পুজো করেছিলেন 3 বছরের বেলায়। ঠিক দুর্গা পুজোর সময়কালে দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন ঠাকুর। রামকৃষ্ণদেবের সেবা কাজ চালাতেন হৃদয় মুখার্জি এবং মায়েরও সেবা কাজ চালাতেন হৃদয় মুখার্জি। দিনের পর দিন, রাতের পর রাত হৃদয় মুখার্জিকে ঠাকুর বুঝাচ্ছেন, দেখ হৃদু, তুই তো আমার সেবা করছিস, মায়ের করছিস, তোর বাড়িতে গিয়ে তোকে নিয়ে 2 বছর দুর্গা পুজো করলাম, এবছর তো আমি আর যেতে পারবো না। হৃদয় মুখার্জি বলে, মামা তুমি যদি না যাও আমার বাড়িতে দুর্গা পুজো করবে কে? ঠাকুর বলছেন, এবছর তুই করিস। হৃদয় মুখার্জি বলছেন যে মামা তুমি বলছো আমি দুর্গা পুজো করবো, দুর্গা পুজো পারবো করতে? ঠাকুর বলছেন, এবছর তুই না করলে তো আমি যেতে পারবো না। তখন আবার হৃদয় মুখার্জি বলছে, মামা দুর্গা পুজো যে করবো, দুর্গা পুজো মহাপুজো 3-4 দিনের পুজো, এত মন্ত্র তো আমি জানি না। ঠাকুর বলছেন, যেটুকু জানিস বলিস, আর মায়ের পায়ে যখন ফুল বেলপাতা নিবেদন করবি 2 ফোঁটা চোখের জল ফেলিস, তাহলেই তো দুর্গা পুজো হয়েছে। হৃদয় মুখার্জি বলছে, মামা পুজোটা হয়েছে বলে আমি জানবো কি করে? না তুই চিন্তা করিস না হৃদু, আমি তোকে দেখা দেবো। আমি এখানে থাকলেও আমার প্রাণটা থাকবে তোর কাছে। হৃদয় মুখার্জি এইটি শুনে ওনাদের বন্দোবস্ত করে ছুটে আসেন নিজের মন্দিরে। ষষ্ঠী সপ্তমী নিজে ঘর তুলে স্থাপন করে পুজো শুরু করেন। অষ্টমীতে হৃদয় মুখার্জি ব্যাকুল হয়ে কাঁদছেন। কাঁদতে কাঁদতে যখন সন্ধ্যের আরতি তুলেছেন, তখন দেখছেন ঠাকুর ধুতি পরে খালি গায়ে গলায় কাপড় জড়িয়ে ওই মন্দিরে দাঁড়িয়ে আছেন। হৃদয় মুখার্জিকে বলছেন, ও হৃদু আমি এসেছি। আপনারা যে মন্দিরে বসে দর্শন করছেন স্বয়ং ভগবান রামকৃষ্ণদেব এবং হৃদয় মুখার্জি দুর্গা মন্দির। দক্ষিণেশ্বরে ঠাকুর ঘুম থেকে উঠে সকালবেলা জড়িয়ে ধরে হৃদয়কে জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন তুই আমাকে এখনই কাশীধামে নিয়ে চল। হৃদয় মুখার্জি বলে, মামা কাশী তো এখান থেকে অনেক দূর, তুমি কি করতে যাবে? ঠাকুর বলছেন, ওখানে তৈলঙ্গ স্বামী আছেন, বড্ড দেখতে ইচ্ছা করছে আমার, তুই এখনই নিয়ে চল। হৃদয় মুখার্জি তাই মামাকে নিয়ে গেছিলেন কাশীধামে। তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করে 2-1 দিন ছিলেন। তৈলঙ্গ স্বামীর কাছে যখন ভগবান রামকৃষ্ণদেব দাঁড়িয়েছেন, তৈলঙ্গ স্বামী একটি শালগ্রাম শিলা ভগবান রামকৃষ্ণদেবের হাতে তুলে দেন। ভগবান রামকৃষ্ণদেব ওই শালগ্রাম শিলাটি নিয়ে এসে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেন, নামকরণ করেন শ্রীধর। আপনারা এই সামনে মাটির বাড়িটি দেখুন, টিনের চাল, ছোট্ট পাড়া, ওইটি হৃদয় মুখার্জির বাড়ি ছিল। ওখানেই ঠাকুর আর হৃদয় দাদু এসে থাকতেন। আগে খড়ের চাল ছিল, এখন টিন দেয়া হয়েছে। আর আমি হচ্ছি হৃদয় মুখার্জির নাতির ছেলে, অর্থাৎ হৃদয় দাদু হচ্ছে আমার বড় দাদু, অর্থাৎ বড় বাপ যাকে বলে। ঠিক আছে, ভালো থাকবেন।